স্টুডেন্ট, শুভ সকাল। আশা রাখি তোমরা ভালো আছো। আজকে তোমাদের সঙ্গে আছি নবম দশম শ্রেণী গণিত অনুশীলনী 3.1 এর 1 নং প্রশ্নের খ এর সমাধান নিয়ে। আমি পূর্বে ক এর সমাধান নিয়ে কাজ করছিলাম। কি নিয়ে? ক এর সমাধান। তোমাদের পূর্বে আমি বলছিলাম বর্গের যে সূত্রগুলো সেগুলো কিন্তু আমি উঠাই দিয়েছিলাম, একটু দেখবে। সাধারণত আমি তোমাদের বলছিলাম বর্গের যেখানে কিসের সূত্রটা প্রয়োগ হবে, প্লাসের না মাইনাসের? প্লাসের। অর্থাৎ হলো এই সূত্রটা দেখো, a প্লাস বি অল স্কয়ার সমান হলো a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, তাই না? এটা প্লাসের, যেহেতু এটা প্লাসের হবে তাহলে এর বর্গ নির্ণয় করতে বলছে। কি নির্ণয় করতে বলছে? এর বর্গ। তাহলে সুতরাং x স্কয়ার প্লাস 2y স্কয়ার এর বর্গ, এর বর্গ। রাকিব সমস্যা আছে? দেখো এর বর্গ, তাহলে আমরা বর্গটা করে ফেলি। x স্কয়ার প্লাস 2y স্কয়ার। এখানে কি আছে সেটা দেখার সুযোগ নেই, জেনে রাখবা এটা হলো a, এটা হলো b, টোটাল তাই না? তাহলে a প্লাস b হোল স্কয়ার সমান কি? দেখো a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে a স্কয়ার প্লাস 2a এটা, তাই না? b কোনটা? 2 ডিভাইডেড y স্কয়ার প্লাস b স্কয়ার 2y স্কয়ার তার উপর স্কয়ার। বুঝতে সমস্যা আছে? আমি তোমাদের পূর্বেও বলছিলাম যে একক সংখ্যা মানে উপরের সংখ্যা। একক সংখ্যা মানে কি? উপরের। একক সংখ্যা মানে উপরের সংখ্যা। এখানে কত? 2 2 4, মানে 2 2 গুণ করলে কি হয়? 4 x টু দি পাওয়ার 4 প্লাস। এখন একবারে তোমরা, আমি বলছিলাম যে একক সংখ্যা মানে কি? উপরের সংখ্যা। একটু বোঝো প্লিজ। একক সংখ্যা মানেই উপরের সংখ্যা। তাহলে দেখো সংখ্যার সংখ্যা গুণ হবে 2 2 4 x স্কয়ার মানে 4x স্কয়ার, 4x স্কয়ার ডিভাইডেড y স্কয়ার। সমস্যা আছে? প্লাস আবার দেখো এখানে দুটার উপরে কি আছে? স্কয়ার আছে। তাহলে এও পাবে মান, এও পাবে, তাই না? 2 2 4 x টু দি y টু দি পাওয়ার 4, y টু দি পাওয়ার 4। কেন এটা বুঝছো? এটা একটু ভাঙাইতে দেখো প্লিজ, বোঝার চেষ্টা করো। 2 ডিভাইডেড y স্কয়ার। তাহলে এখানে এর উপরে দুটা পাবে, তাই না? মান। সমস্যা আছে? 2 2 4 y টু দি পাওয়ার 4। বুঝতে পারছো বিষয়টা? দুটা মানেই পাবে, অর্থাৎ হলো দুইটার উপরে থাকলে দুটাই পাবে, ভেঙে নিবা। আর এটা খুবই সহজ, তাই না? এটা বুঝতে সমস্যা আছে? এটাই অ্যান্সার। খুবই সহজ, যদি পারো এবং সূত্রটা প্রয়োগ করতে পারো তাহলে হয়ে যাবে অঙ্ক। ঠিক আছে? আমার মনে হয় প্রতিদিন করা উচিত, করলেই ভালো পাবা। পরও দেখবে ভালো লাগবে। ভালো লাগার প্রথম কাজটা হলো মনোযোগ দিতে হবে, তাই না? তো ঠিক আছে, ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনায়। থ্যাংক ইউ। ওকে।